হ্যালো বন্ধুরা, আজ গোপার কিচেন থেকে আবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আবার একটি উপাদেয় আইটেম নিয়ে আসছি এই জেনারেশনের, যা খুবই প্রিয়, তা হচ্ছে এগ বা ডিম ভাপা কারি করে আপনাদের দেখাচ্ছি। ডিমের তো অনেক আইটেম আপনারা খেয়েছেন, খুব সাধারণ আইটেম, কিন্তু খেতেও খুব সুস্বাদু, বানাতেও খুব সহজ। কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে 3টি ডিম ফেটিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। সেখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, সামান্য নুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের যে মিশ্রণটি রয়েছে সেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম। 3টি একই সাইজের বাটি নিয়েছি, বাটিগুলোকে অয়েল ব্রাশ করে দিয়েছি এবং একটি প্লেটের উপর বসিয়ে বাটিগুলোতে এই ডিম যেটা ফেটিয়ে রেখেছি সেই ডিমের ফেটানোটা সমান ভাগে 3টি বাটিতেই ঢেলে দিচ্ছি। একদম মাথায় ঢালবো না, তাতে কি হবে, ডিম ভাপা হয়ে যাওয়ার পর সেটা বাটির বাইরে বেরিয়ে আসবে। সুতরাং একটু জায়গা ফাঁকা রেখে আমি মিশ্রণটিকে ঢেলেছি। তারপর দেখুন, ডিশ সমেত আমি একটা কড়াইতে জল দিয়েছি, সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই ডিশটিকে বসিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে 2-3 চামচ সর্ষের তেল দিয়ে যে ডিম ভাপাটা তৈরি হয়েছে সেই ডিম ভাপাটাকে আস্তে আস্তে এই 3টি ডিম ভাপাই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দরভাবে ডিম ভাপাগুলো তৈরি হয়েছে এবং ভাজা হয়েছে। অবশিষ্ট তেলে আমি সাদা জিরে ফোড়ন দেব। অনেকে এখানে ছোটো এলাচ বা দারচিনিও ফোড়ন দিয়ে থাকেন, কিন্তু যেহেতু আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি, আমি শিলনোড়াতে বেটেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ছোটো এলাচ এবং দারচিনিকে একসাথে শিলনোড়াতে বেটে সে মিশ্রণটিকে আমি কড়াইতে ঢেলে দিলাম। ঠিক আছে, এটা খুব ভালো করে ভাজার পর যখন পেঁয়াজ বা টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন বাটিতে আলাদা করে একটা মিশ্রণ তৈরি করেছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন এবং খুব সামান্য চিনি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে আমি এই মিশ্রণটিকে কড়াইতে পেঁয়াজ, আদা রসুনের পেস্টের উপরে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি কষানোর উপর খুব গুরুত্ব দিই, কারণ যে কোনো সবজির স্বাদ কিন্তু কষানোর উপরে নির্ভর করে। খুব ভালোভাবে যখন সবজিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় এই মশলাটার উপর খুব সামান্য জল দিতে হবে। খুব সামান্য জল ঢেলে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার খুব সামান্য ঝোল দিলাম, বেশি নয়। এবং এখনই আমি ডিম ভাপা যেগুলো ভেজে রেখেছি সেগুলো ছাড়বো না। যখন এই ঝোলটি ফুটে উঠবে তখন আস্তে আস্তে আমি এই ডিম ভাপাগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তারপর দেখুন বন্ধুরা, খুব ভালো করে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর আমি একটি প্লেটে করে পরিবেশন করেছি এই ডিম ভাপার কারি। কাঁচা লঙ্কা এবং গরম মশলা আমি নামানোর আগ দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজেই কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। ছুটির দিনে এইভাবে খাবেন, বা যে কোনো দিনে গেস্ট আসলেও এইভাবে করে খেতে পারেন। এইভাবে যে কোনো আইটেমকে আমি খুব সহজে দেখাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।